হাফেজ আব্দুল খালেক মিশরি 6 মাস যাবত তার পেটের মধ্যে ভীষণ ব্যথা, প্রচন্ড ব্যথা, ব্যথা ভালো হয় না। লোকেরা বলতেছে, আব্দুল খালেক মিশরি রে, কি হয়েছে? তুমি বড় শান্তি করতেছো, তোমাকে বড় অশান্তি মনে হচ্ছে, কি হয়েছে? মিশরীয় আব্দুল খালেক হাফেজ বললেন, 6 মাস যাবত আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, কত কবিরাজি ঔষধ পাতি আমি খাইতেছি, কত তদবির তাবির করতেছি, কিন্তু পেটের ব্যথা আমার ভালো হয় না। কি হয় না? ভালো হয় না। লোকেরা ডাক দিয়ে বলল, ও মিশরীয় হাফেজ আব্দুল খালেক, অমুক জায়গার মধ্যে একটু দূরে আল্লাহর ওলির একটা মাজার আছে, তুমি এখানে যাও। কথা বলে সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন আপনারা? আমি কোথায় যাব? এখানে গেলে কি হবে? আপনারা কিভাবে শিওর দিলেন আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে? বলে, হ্যাঁ তুমি যাও, যাইয়া ওই আল্লাহর ওলির মাজারে যাইয়া তুমি একটু জিয়ারত করো, দোয়া কালাম তেলাওয়াত করো, দোয়া দুরূদ পাঠ করো, রে আল্লাহর ওলি উসিলা নিয়ে তুমি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের ব্যথা ভালো করে দিবে। সুবহানাল্লাহ। এবার মিশরীয় হাফেজ আব্দুল খালেক লোকজনের কথা শুনে তিনি চলে গেলেন ওই মাজারে। যাইয়া তিনি, হাফেজ তো কি, তিনি হাফেজ, প্রথমে যাইয়া তিনি বিসমিল্লাহ থেকে শুরু করে তিনি সূরা নাস পর্যন্ত এক কদম কোরআন শুনাইলেন। আল্লাহু আকবার বলুন। এক কদম কোরআন তিনি খতম করে শুনাইলেন। দেখেন তার পেটের ব্যথা আরো বাড়তেছে। আল্লাহু আকবার বলুন। খেয়াল করতেছেন আপনারা? মনোযোগ আছে? আমাদের প্রধান অতিথি এসেছেন, আপনারা সুন্দর চমৎকার বয়ান শুনবেন। আমাকে এই ঘটনাটা শেষ করি, আমি আপনাদের কাছে বিদায় নিই। আমার বাবারা ভাইরা, হাফেজ আব্দুল খালেক মিশরি প্রথম থেকে শেষ পর্যন্ত এক কদম কোরআন তিনি শুনাইলেন, দোয়া দুরূদ পড়লেন। এবার তিনি হাত উঠাইলেন, আল্লাহর ওলির উসিলা নিয়ে দোয়া করলেন। দেখেন পেটের ব্যথা বাড়তেছে, কমে না। আল্লাহু আকবার বলেন। এবার তিনি মনে মনে ভাবলেন, মনে হয় আমাকে আরো কতম শোনাইতে হবে। তিনি আরো কতম কোরআন তিনি শোনাইলেন। মিশরীয় হাফেজ আব্দুল খালেক দেখেন না না, তার পেটের ব্যথা কমে না, আরো বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে এক প্রথম থেকে তিনি এক এক করে পরপর 3টা খতম তিনি শোনাইলেন। মিশরীয় খুব রাগী ছিলেন। সাইটের মধ্যে জঙ্গলা ছিল, বাঁশের ঝাড় ছিল, জুপ ছিল। তিনি দৌড়াইয়া যাইয়া, মিজাজ খারাপ হওয়ার কথা না, স্বাভাবিক তো মিজাজ খারাপ হওয়ার কথাই, তিনি যুগ থেকে বেত নিয়ে আসলেন। এসে এক এক করে আল্লাহর ওলির মাজারের মধ্যে 3টা আঘাত করে দিলেন। কয়টা আঘাত? 3টা আঘাত করে একটু দূরে গিয়ে তিনি দেখেন একটা গাছ, 6 মাস যাবত অশান্তি, ঘুমান নেই তো, ঘুম নাই, খানা নাই ঠিক মতো। তিনি দেখেন ওই গাছের নিচে গেলেন, যাইয়া ঘুমিয়ে গেলেন। ঘুমানোর সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহর ওলি জীবিত হয়ে বলতেছেন, ও হাফেজ আব্দুল খালেক। আল্লাহু আকবার। হাফেজ আব্দুল খালেক, দেখো রে আমার কাপড়টা তুমি উত্তোলন করে দেখো, এক এক করে তুমি 3টা বেতের আঘাত তুমি আমারে দিলা, আমার পিঠ ফেটে ফেটে রক্ত বের হয়ে গেছে রে খালেক। এবার আব্দুল খালেকের টনক লড়ে গেছে। আশ্চর্য, অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। মিশরীয় হাফেজ ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, হাতে ধরি পায়ে ধরি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন, ক্ষমা না দেন, তাইলে আমার দুনিয়া এবং আখিরাত সমস্ত কিছু বরবাদ, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওলি হাতে ধরলাম, পায়ে ধরলাম, গো আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এবার আল্লাহর ওলি বললেন, কারণ আল্লাহর ওলিরা থাকেন দয়াবান, ঠিক কিনা? তাদের অপুরাণ তাকে মায়া অপুরন্ত, ঠিক কিনা? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, রে হাফেজ আব্দুল খালেক মিশরি, আমি পারতাম আল্লাহকে প্রথম যখন আমাকে তুমি কোরআন তেলাওয়াত শুনাইলা, প্রথম খতমেই তোমার পেটের ব্যথা আল্লাহর কাছে বলে ভালো করে দিতাম। কিন্তু ও হাফেজ আব্দুল খালেক মিশরি, তোমার কণ্ঠের মতো ইতিপূর্বে এত সুন্দর চমৎকার কণ্ঠের তেলাওয়াত আমি জীবনে আর কোনো দিন শুনি নাই। ও হাফেজ
আব্দুল খালেক মিশরি, আমার এত ভালো লেগেছে তোমার কণ্ঠের তেলাওয়াত, এর জন্য ভাবলাম রে তুমি পরপর আমাকে খতম শোনাইতে থাকো, আর তোমার তেলাওয়াতের খতমের প্রেমে আমি মগ্ন হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এবার হাফেজ আব্দুল খালিক বললেন, ও আল্লাহর ওলি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আর জীবনে আমি এমন ভুল করবো না, আপনি আমাকে মাফ করে দেন। এবার আল্লাহর ওলি বললেন, ও হাফেজ আব্দুল খালিক, তোমাকে আমি একটা শর্তে মাফ করে দিতে পারি। হাফেজ আব্দুল খালেক বলো রে বলো, আমার সঙ্গে তুমি অঙ্গীকারবদ্ধ হও, আদাবদ্ধ হও, প্রতি মাসে মাসে আমার কবরের সামনে আসবা, মাজারের সামনে আসবা রে, এসে প্রথম থেকে আমার শেষ পর্যন্ত এক খতম করে কোরআন আমারে তুমি শুনাইবা। এবার মিশরি হাফিজ বললেন, আল্লাহর ওলি গো, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে থাকবো আমি ওয়াদাবদ্ধ হলাম, কথা দিলাম গো আল্লাহর ওলি, আমি ততদিন পর্যন্ত আপনার মাজারের পাশে আসবো এবং প্রতি মাসে মাসে এক খতম করে কোরআন শোনাবো। এবার বলার সঙ্গে সঙ্গে দেখেন মিশরি হাফেজ আব্দুল খালেক, তার পেটের মধ্যে আর কোনো ব্যথা নাই। সুবহান। তাইলে আল্লাহ